গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, আমার মাম্পিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল 11টা বাজে। মনা ওর বাবা স্কুল চলে গেছে। আর আজকে সকালবেলা প্রচুর কেচেছি, দেখাচ্ছি তোমাদের। 2 দিন 3 দিন কাচিনি, 3 দিনের কাচা আজকে একদিনে কাচলাম। তো প্রচুর কাচাকুচি কেচেছি, ওই জন্য আজকে উঠেছি অনেক সকালে, প্রায় 5টা 10-15 নাগাদ উঠেছি। উঠে বাসি ঘরদোর মানে যেটুখানি মোছার মুছে, আর দিদি তো এসে মোছে পরে। আমি সকালবেলা উঠে দৌড়ে জল দিয়ে বারান্দা মুছি, রান্নাঘর মুছি, ঠাকুর ঘর মুছি, একটুখানি আমি মুছে নিই। তারপর দিদি এসে আবার মুছে। রান্নাঘর মুছে না, দিদি রান্নাঘর দিয়ে ওই খাওয়ার ঘর দিয়ে আর মনাদের পড়ার ঘর দিয়ে ওটা আমি মুছি পরে কাজের শেষে। দিদি এই ঘরগুলো মুছে দিয়ে যায়। আর প্রচুর কেচেছি, তো কেচে আজকে মানে বাথরুমটা একটু পরিষ্কার করলাম, করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর মোনারা স্কুল চলে গেল। সকালবেলা ওর বাবা দোকান থেকে রুটি তরকারি কিনে এনেছিল, কারণ কি যেহেতু আমার প্রচুর কাজ, অনেক বেলা হবে, ওই জন্য আমি বলেছিলাম তাই তুমি রুটি তরকারি নিয়ে এসো। তো খেয়ে ওরা স্কুল চলে গেলে এখন রান্না করব। আর দেখো সকালবেলা যেহেতু অনেক সকাল সকাল উঠেছি, চাও অনেক সকাল সকাল খেয়েছি, ঘরদোর গুছিয়ে চা খেয়ে তারপর কাচতে বসেছি। তো প্রায় 6টার মধ্যে আমার চা খাওয়া হয়ে গেছে। আর মনাকে আজকে স্যার পড়াতে এসেছিলো সকালবেলায়, 6:30 7টার মধ্যে স্যার চলে এসেছিলো। তো সেই জন্য মনাকেও সকাল সকালে হরলিক্সগুলো দিয়েছিলাম। তো ওকে হরলিক্সগুলো দিয়ে আমি চা করে মনাকে পড়তে দিয়ে এসে আমি কাচতে বসেছিলাম। আর তো দেখো সকালবেলা খেয়েছি, তাই কি মানে স্নান টান করে না এখন একটু চা চা করছে মনটা, ওই জন্যই দেখো আবার চা করে নিয়েছি, 2টো বিস্কুট নিলাম। এখন এই চাটা খেয়ে তারপর রান্না বসাবো। ভাত বসিয়ে দিয়েছি, চালটা রাত্রিবেলা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভাতটা হোক, তারপর তরকারি কাটা নেই, কাটবো তারপর রান্না বসাবো। তো অসুবিধা হবে না, যেহেতু ওরা স্কুল থেকে আসবে 3টে, হয়ে যাবে। আর আজকে রান্না করব বেগুন আলু গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব, পনির করব। আর কালকের বাবা যে মোরলা মাছগুলো এনেছিল সেগুলো মা রান্না করছে, মা দিয়ে যাবে খানিকটা, মারা খানিকটা রাখবে, আমাকে খানিকটা দেবে। তো চলো সঙ্গে থাকো। বন্ধুরা চা করে এনেছি, চা খাবো, কিরম নেশা তাহলে ভাবো। সকালবেলা একবার চা খেয়েছি, আবার 1 কাপ চা। আর দেখো কত জামা কাপড় আজকে কেচেছি, এই মাথা থেকে ওই মাথা। আমার ভাত হয়ে গেছে। আর এই যে চিংড়ি মাছটা তো কালকেই কেটে মানে বেছে টেছে ধুয়ে ঠুয়ে রেখেছিলাম। আর তো এই যে দেখো, এই যে আলু দিয়ে পনিরের তরকারি করব। আর পনিরের তরকারির মধ্যে সস দিলে তরকারিটা খুব টেস্ট হয়। আর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, জিরে, তেজপাতা ফোড়ন, আর জিরা আদা লঙ্কা বাটা, আর জিরা আদা লঙ্কা পেঁয়াজ রসুন সবই দিয়েছি বাটা। আর একটু টমেটো সস দিয়েছি। আর একটু মাখা মাখা করে করবো, কারণ রাত্রে যেহেতু রুটি দিয়ে খাবো, একটু মাখা মাখা হলে খুব ভালো হবে। আর এইদিকে পনিরটা ভেজে তুলে রেখেছি। আর চিংড়ি মাছটা করবো হচ্ছে গাঠি কচু আলু বেগুন দিয়ে। এই যে গাঠি কচু আলু বেগুন কেটে নিয়েছি। আর যেহেতু 3 তরকারি রান্না করতে নেই, তো আমি করি না, অনেকে হয়তো করে, আমি করি না, ওই জন্য একটা বরবটি কেটে দিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ যেটা ফোড়নে দেবো, এই যে টমেটোটা দিয়েছি, আগে জিরা ফোড়ন দেবো, দিয়ে চিংড়ি মাছটাও জিরার সঙ্গেই ভেজে নেবো। তারপর পেঁয়াজ আর সবজিগুলো সব একসঙ্গে দিয়ে দেবো। আর যেহেতু একদম অল্প তেলে রান্না করি, তো ওই জন্য এরমভাবেই করতে হয় আমার। আর এদিকে দেখো পনিরের তরকারিটা হতে হতে আমার বাসন মোটামুটি মাজা হয়ে গেছে। এখন এই তরকারিটা বসিয়ে বাসনগুলো ধুয়ে নেবো। তো বন্ধুরা চা খেয়ে ফুল এনার্জি নিয়ে চলে গেছি রান্নাঘরে, আর রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। এই যে রান্না হয়ে গেছে আমার, এই যে ভাত। আর আজকে ভাতটা ঢেলে রেখেছি, কারণ সসপ্যানটা মেজে নিলাম, এতে আমার সুবিধা হয় দুপুরবেলা। আর এই যে গাঠি কচু দিয়ে আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, একটু ঝোল ঝোল করে করেছি। আর এটা হচ্ছে পনির আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। এটা মেনলি হচ্ছে রাত্রি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই সেই মোরলা মাছ সর্ষে বাটা দিয়ে করে দিয়েছে মা, সর্ষে লঙ্কা বাটা আর টমেটো ধনেপাতা দিয়ে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো মনা সন্ধে দিচ্ছে। আর আজকে ধুনো দিচ্ছে, ধুনো ধরাতে পারে না, মানে একদিন ধরিয়ে ফেলেছিল, তো আমি ওকে না করি ধুনো ধরাতে গিয়ে, এখনও তো বাচ্চাটাই আছে, অত বড় তো হয়নি। এবার ধুনো ধরাতে গেলে কোনো কারণে আগুন টাগুন পড়ে হয়তো হাত পা পুড়ে যেতে পারে, ওই জন্য ওকে আমি ধুনো ধরাতে না করি, ধূপকাঠিই ধরাই। আর আজকে যেহেতু ধুনো দিচ্ছে, তাই ধুনোটা আমি ধরিয়ে দিলাম। আর ও সব ঘরে পুরো বাড়িতেই দেখাচ্ছে।
সন্ধে ওই দেয়, কিন্তু ধুনোটা ধরাতে পারবে না বলে ওই জন্য আমি ধুনো ধরিয়ে দিলাম। আর এদিকে দেখো এক চেয়ার জামা কাপড় আজকে প্রচুর কেচেছি, দেখালাম তোমাদের। আর যেহেতু সকাল সকাল কেচেছি সব শুকিয়ে গেছে, একদম শুকনো, শুধু ওর বাবার একটা প্যান্ট, কোমরটা জিন্সের প্যান্টটা মোটা বলে কোমরটা হালকা একটুখানি ভিজে, ওটা বারান্দায় মেলে দিয়েছি। আর এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে রাখবো। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে মনা পড়তে বসলো, আমি এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে তারপর মনাকে নিয়ে বসবো, সঙ্গে থাকো। আর আজকে মনার স্যার যেহেতু সকালে এসেছিলো, তো সুতরাং রাত্রিরে আর আসবে না, আজকে রাত্রিরেই পড়ানো থাকে, রাত্রি এটা সকালে পড়িয়ে দিয়েছে আর কি। তো দেখো এটা শুধু আমি বলে না, প্রত্যেক গৃহবধূরই প্রত্যেক দিনের কাজ এটা, সংসারের যাবতীয় কাজকর্ম করা, তার সাথে জামা কাপড় কাচো, ধোও, মেলো, আবার সেটাকে তুলে এনে ভাঁজ করে জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখো। তো এই কাজে মানে এক এক সময় বিরক্ত লাগলেও আবার ভালোও লাগে, বা কেউ করে দিতে চাইলেও সেটাও ভালো লাগে না, মানে নিজের কাজ নিজে করলেই যেন তৃপ্তি পাওয়া যায়, কেউ করে দিলে ঠিক মনের দিক থেকে ঠিক শান্তি পাওয়া যায় না। যেমন আমাদের হচ্ছে ওর বাবা যদি বাড়িতে থাকে এক এক সময় বলে জামা কাপড় কেচে দেবো, দেয় না যে তা না, দেয়, কিন্তু আমার ঠিক শান্তি হয় না। আমি নিজে কেচে, কষ্ট হলেও নিজে কেচে যে শান্তিটা পাই, মানে অন্য কেউ করে দিলে সেই শান্তিটা পাওয়া যায় না। এটাই হচ্ছে মেয়েদের জীবন। আর আমাদের তো মানে ঘরে বাচ্চা নেই, মনা মনা আছে, কিন্তু মনা বড় হয়ে গেছে অনেকটাই। তো তবুও আমাদের প্রত্যেক দিনের জামা কাপড় যেহেতু আমরা প্রত্যেক দিন না কেচে পরি না, তো না কাচলেও রেখে দিই, কিন্তু জল দিয়ে ধুয়ে পরি না। সেইগুলো ওই জন্য, যেহেতু আমি দুদিন কাচিনি, ওই জন্য এত জামা কাপড় ঢিবি হয়ে গেছে। তো সেগুলো ভাঁজ করতেও তো কিছুটা সময় লাগবে। তো ভাঁজ করে নিয়ে, আর এদিকে দেখো মনা ঘুরঘুর করছে, ও এমনই, আমি গুছাচ্ছি যখন, তাহলে তুই বই নিয়ে বস, তা বসবে না, আমি বসবো তারপরেও বসবে। দেখো বন্ধুরা, সব জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর একদিকে প্রচুর কেচেছি। তো এখানে এই কটা রয়েছে, আর আরও জামা কাপড় সব গুছিয়ে গুছিয়ে সাথে সাথে আলনায় রেখে এসেছি, ওর বাবার গেঞ্জি, আমার নাইটি টাইটি সব। আর দেখো, এই দেখো এতগুলো ক্লিপ, তো ক্লিপগুলো একটা ব্যাগে রাখি, তো সেই ব্যাগের মধ্যে রেখে দেবো, আর এই জামা কাপড়গুলো জায়গা মতো রেখে আসবো।